দুধের বাচ্চা কোলে নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের কাছে দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি রাজি হইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয়। যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে। এটা আমার দ্বিতীয় বিয়ে। ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের। মাত্র আমার মেয়েটা ঘুমালো, একটু পরেই রাতুল এসে ঢুকলো রুমে। দরজায় হুক মারলেন নিঃশব্দে। আমি পা দুটো আরো গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে জাপটে ধরলাম। তিনি এসে বললেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়ালাম। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনে ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। এবার আমাকে বলল, তোমার বাচ্চার নাম কি? নাদিয়া। বাহ, অনেক সুন্দর নাম তো। ওর বাবার দেওয়া? দেখতেও কি বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠেছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল, কিন্তু কাঁদলো না। রাতুল কতক্ষণ আদর করলো তাকে, আর নাদিয়া হাসছে। আমি অবাক হয়ে তাদের দেখে আছি। আদর শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন আমার মেয়ের খুব শখ ছিল। টুপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতে পারিনি সে ক্ষমতা আমার নেই। আমি একটা কথা বিশ্বাস করি, নাদিয়া না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? কথা বলতে বলতে নাদিয়াকে পাশে শুইয়ে দিয়ে বললেন, আপনি ঘুমিয়ে যান, সারাদিন খাটুনি গেছে অনেক। কথাটা বলেই তিনি নাদিয়ার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর আমিও শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম নাদিয়া ঠিক আছে কিনা। রাতুল এক হাত দিয়ে রেখেছে নাদিয়ার উপরে, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর কিছু না বলে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলতে দেখলাম নাদিয়া রাতুল কেউ নেই। আমি ধর্মর করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। রাতুল বেলকুনির পাশে দাঁড়িয়ে ঘুম পাড়াতে চাইছে নাদিয়াকে। আমি কাছে যেতে বললেন, কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম, কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে? আমার মেয়ের আপনাকে পছন্দ হয়েছে? তা হয়েছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। অনেকক্ষণ পরে নাস্তা খেতে বসেছি। রাতুল বললেন, আপনি বোতলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন, তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার, ঝোল আরেকটু দেব? দিন, আপনার রান্নার হাতও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে। তাও বলছেন? রাতুল শেষটুকু খেয়ে বলল, ভালো হাতের পোড়া রুটিও অমৃত হয়। বলেই উঠে চলে গেলেন নাদিয়ার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে খাটের উপর। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরের দিন থেকে অফিসে বের হওয়ার সময় জুতো পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু টুপুরের কাছে এটা ন্যাকামো ছিল, তাই কখনো এই শখ পূরণ হয়নি। আপনারও কি অপছন্দ? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালাম। তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিতে দিতে বললেন, ভালো থেকো, সুন্দর কাটুক তোমার নবজীবন। এই কথা বলে রাতুল বেরিয়ে গেল। আমি রান্না করতে করতে মেহেদির কথা অনেক মনে পড়লো। মেহেদিও বেলের আচার অনেক প্রিয় ছিল। এক বসাতে একটা বইম শেষ করে ফেলে বলতো, কাল বেল কিনে আনবো, মাকে বলো তো আচার বানাতে। আমিও শিখেছিলাম। 1 বছর হলেও নেই, তাই বানানো হয়নি আর। নাদিয়া যখন পেটে 3 মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে। মেয়েটাকে দেখে যেতে পারিনি। আমরা নাম ঠিক করে রেখেছিলাম। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ল। সেগুলো টুক করে পড়ার আগে ফোনটা বেজে উঠলো। তাড়াতাড়ি গিয়ে রিসিভ করতে দেখি রাতুল কল দিয়েছে। ধরতেই বললেন, কি করছেন? নাক টানছেন যে, কাটছিলেন নাকি? আমি নাকটা মুছে নিয়ে বললাম, পেঁয়াজ কাটছিলাম। ও, রান্না করবেন তাহলে? আমার মেয়ে কি করে? খেয়ে দিয়ে ঘুমোচ্ছে এখন। বাসায় আসবে না? আমি তো দুপুরে এখানেই লাঞ্চ করি। আজকে বাসায় চলে আসেন, আপনার অসুবিধা হবে। আপনি খেয়ে নেবেন, আমি এখানেই খেয়ে ফেলবো। কোনো ফাঁকিবাজি যাতে না করেন। খেয়ে তারপর কাজ থাকলে করবেন। আচ্ছা, রাখছি তাহলে। রাতুল ফোনটা কেটে দিলেন। আমি আবারও রান্নাঘরে যেতে যেতে ভাবলাম, দুজন মানুষ কি করে একই হয়। রাত 8টায় বেল বাজলো। আমি নাদিয়াকে কোলে নিয়ে টিভি দেখছিলাম। গিয়ে দরজা খুলে দেখলাম রাতুল দাঁড়িয়ে আছে, ঘেমে আছেন পুরোটা। আমি দরজা খুলতে যেন হাফ ছেড়ে বাঁচলেন। সোফায় বসতে ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম। সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন। আমি সোফায় বসে আছি। তিনি ব্যাগ থেকে 5টা বকুল লতা বের করে বললেন, আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ, তাই আনলাম। সে একটা লতা নিয়ে নাদিয়ার হাতে লাগিয়ে দিয়ে বললেন, এটা আমার মেয়ের। বাকি 4টা লতা
আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন, আর এগুলো আমার মেয়ের আম্মুর। আমি লজ্জায় মুচকি হাসলাম। তিনি বললেন, লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে। 7 মাস চলছে আমাদের সংসারের, রাতুল বেশ খেয়াল রাখেন। আমার টুকটাক ভালো লাগাগুলো তিনি বেশ গুরুত্ব দেন। আর নাদিয়া বলতে পাগল, মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে। অফিসে গেলে মেয়ের কি কান্না। আমি তখন রান্নায় ব্যস্ত। জুমার নামাজ পড়ে এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন তিনি। তখনই কলিং বেল বাজলো। দরজা খুলতেই টুপুর এসে ঢুকলো। এর মধ্যে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী এসে হাজির। রাতুল চুপ করে চেয়ে আছে তার দিকে। টুপুরকে বেশ বিধ্বস্ত লাগছে। ঢুকে রাতুলের দিকে কাঁদো কাঁদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য। 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, কেন এসেছো? একটু ঠাঁই পেতে এসেছি রাতুল। দুঃখিত, এটা কোনো আশ্রয় কেন্দ্র নয়। প্লিজ রাতুল, আমাকে ফিরিয়ে দিও না। রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি। ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে। ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই রাতুল। সরি টুপুর, আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে রেখে দাও ওকে। এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না। আমরা দুজন ওকে মানুষ করব। এবার বেশ রেগে ড্রয়িং রুমে চলে আসলেন রাতুল। বললেন, তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি। যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে। আজ এসেছো ফিরতে, তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো। আর যাই হোক, সে তোমার মতো নয়। আমি বেশ সুখে আছি। তুমি সুখে নেই, এটা তোমার সমস্যা। এখন আসতে পারো। তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না। চলে যাও। টুপুর অনেক কাকুতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু রাতুল সুযোগ দিল না। তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল টুপুর। নাদিয়াকে নিয়ে আমার রুমে হাজির হলো। হঠাৎ আমার হাত ধরে বলল, মেহেদি ভাই আমার জন্য 2 রত্ন রেখে গেছেন। এই রত্ন আমি হারাতে চাই না। কথাটা বলেই নাদিয়া আর আমার কপালে চুমু এঁকে দিলেন। সময়ত দর্শক, কথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। আসলে এখন আমি খুব সুখী। একটা মানুষের সবচাইতে জরুরি যে জিনিসটা থাকা দরকার তা হলো ধৈর্য। একটু সময়ে আল্লাহ এত কিছু দেবেন তা কল্পনাও করা যায় না। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।